হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাই। আজ আমি চলে এসেছি আমার ছাদ বাগানের বেগুন গাছের পরিচর্যা নিয়ে। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে কিন্তু বেশ কিছু বেগুন গাছ আছে, কিছু পুরনো এবং কিছু নতুন। এই বেগুন গাছের চারাগুলি যখন কিনে এনেছিলাম তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, এগুলোকে ছোট্ট ছোট্ট পটে প্রতিস্থাপন করেছিলাম এবং সেখান থেকে আবার প্রত্যেকটি গাছকে আলাদা আলাদা ভাবে রিপোর্ট করেছিলাম, সেগুলো তোমরা দেখেছিলে। এরপর দেখো সেই গাছগুলোকে কিন্তু আমি এইভাবে গ্রোথ করিয়েছি। কিছু আছে গোল বেগুনের চারা গাছ, এই গাছটা কিন্তু গোল বেগুন। আর এই গাছটা আমি দেখো 12x12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছি। বেশিরভাগ বেগুন গাছগুলোই কিন্তু আমি 12x12 ইঞ্চির গ্রো ব্যাগে লাগিয়েছি। এই গ্রো ব্যাগটিতে কিন্তু দুটো বেগুন গাছ আছে, আর প্রত্যেকটি গাছে তোমরা দেখতে পাচ্ছ ফুল এসেছে এবং ছোট্ট ছোট্ট বেগুনও ধরা শুরু হয়েছে। এর আগে অবধি আমি কিন্তু এই প্রত্যেকটা গাছে 7 দিন পর পর সর্ষের খোল পচা জল এবং তার পরের 7 দিন পর সবজির খোসা পচা জল দিয়ে এইভাবেই এদেরকে গ্রোথ আনিয়েছি। এবং এই দেখো এখানেও একটা গোল বেগুনের গাছ, আর এই গামলাটাতে আমি সাইডে সাইডে কিছু মূলোর গাছও লাগিয়ে দিয়েছি। যেহেতু আমরা ছাদ বাগানে চাষ করি তাই আমাদের জায়গার একটু অভাব থাকে, তাই চেষ্টা করি এক একটা গামলাতে দু তিন রকমের সবজি চাষ করার। এখানেও দেখো 3-4টে মূলো গাছ আছে, মাঝখানে একটা বেগুন গাছও লাগিয়ে রেখেছি। মূলোগুলো আর কিছুদিন পরেই হারভেস্ট করব, তখন এই গাছটি খুব সুন্দর গ্রোথ নেবে। আর বেগুন গাছের নিচের দিকের কোনো শাখা প্রশাখা কিন্তু রাখছি না, দেখলেই আমি কেটে ফেললাম। এখানেও দেখো বেগুন গাছ আছে, নতুন বেগুন গাছ এটি, এতেও ফুল এসেছে। তার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ একটি পুরনো, প্রায় 2 বছরের পুরনো বেগুন গাছ, দেখো সুন্দর করে কাটিং করে দিয়েছি, আর তাতেও কিন্তু খুব সুন্দর বেগুন ধরেছে বন্ধুরা, আর গ্রোথও নিচ্ছে। এদিকেও আছে পুরনো বেগুন গাছ, এটারও কাটিং করেছি, সুন্দর সুন্দর শাখা প্রশাখা বেরোচ্ছে। আর তার সাথে সাথে দেখো কুড়িও কিন্তু এসে গেছে। যেহেতু ছাদ বাগানে সবজি লাগাই, তাই যে কোনো সবজি আমি বেশ কিছু গাছ লাগিয়ে রাখি। একটা দুটো গাছ লাগালে সেইভাবে ফলন পাওয়া যায় না, একসাথে অনেকগুলো গাছ থাকলে আমরা লাগাতার সবজি পেয়ে থাকি। এখানেও দেখতে পেলে তোমরা বেশ কিছু বেগুন গাছ রয়েছে, আর এই গাছগুলো এখন যে স্টেজে আছে তার জন্য কিন্তু এদের খাবার দেওয়ারও খুব প্রয়োজনীয়তা আছে। বেগুন গাছ কিন্তু একটি হেভি ফিডার গাছ, বেগুন গাছে প্রচুর খাবার দিতে হয় এবং বেগুন গাছ খাবার পছন্দও করে। আর এই সময় দেখো আমি নিয়ে এসেছি বেশ কিছু সবজির খোসা, এইগুলোকে কিন্তু তরল সার বানাবো না বা অন্য কোনো রকমভাবে কম্পোস্টও করব না, এগুলোকে কিন্তু ডাইরেক্ট আমি দেব গাছের গোড়ায়। কিভাবে সেই পদ্ধতিটা তোমরা দেখে নাও বন্ধুরা। অতি সহজ উপায়ে কিন্তু আমরা এইভাবে গাছে সবজির খোসার একটি সার দিয়ে দিতে পারি। এই দেখো সবজির খোসা, তার সাথে ডিমের খোসা, চা পাতা ধুয়ে রাখা সেইগুলো সমস্ত কিছু নিয়ে এরকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের ক্যারি ব্যাগে আমরা কিন্তু এগুলো ভরে নিচ্ছি। আমি এইভাবে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ কিছুটা মাত্রায় এইভাবে পলিথিনের মধ্যে সবজির খোসা বা সমস্ত মিশ্রণটাকে নিয়ে সুন্দর করে মিশিয়ে এর ভেতর দিয়ে ছোট্ট ছোট্ট প্যাকেট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সবজির খোসার ব্যবহার করা সবথেকে সহজ উপায় এবং এর রেজাল্টও খুবই ভালো। আমি তোমাদেরকে প্রায়ই দেখাই, আমি কখনো শুধু পলিথিনেই নয়, তোমাদের হাতের সামনে যা থাকবে তাতেই দিতে পারো। কোথাও কোথাও আমি বোতলেও দিই, আবার কোথাও কোনো ছোট্ট গামলা পুরনো ফেটে গেলে ভেঙে গেলে সেখানেও কিন্তু আমি দিই। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা দেখতে পাবে কিভাবে। আর এইটার মুখে গিট লাগিয়ে দিলাম,
এইভাবে। আর অনেকে নিচের দিকে ছিদ্র করে দেয়, আমি সেটা না করে আমি কিন্তু উল্টো করে প্যাকেটটা দিয়ে দিই। যেদিকে এই গিঁটটা বাঁধলাম সেখানে কিন্তু অলরেডি বেশ কিছুটা গ্যাপ রয়েই যায়, সেই দিক দিয়েই তরল সারগুলো একটি একটি ড্রপ করে গাছের খাদ্য হিসাবে পরিণত হয়। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি সুন্দর সুন্দর প্যাকেট করে নিয়েছি। এবারে এই প্যাকেটগুলোকে দিয়ে দেব গামলার মধ্যে। এই দেখো, এইখানে আমি এইভাবে উল্টে কিন্তু একটা সাইড করে রেখে দিলাম। একদম গোড়ার সাথে লাগিয়ে রাখবে না, গোড়া থেকে একটু দূরে গামলার গা ঘেঁষে রাখবে। এই দেখো, আমার আগেও একটি রাখাই ছিল, এটা কিন্তু একদম সমস্তটা তরল সারটা গাছের মধ্যে চলে গেছে ফার্টিলাইজার হিসেবে, আর বাকি রয়েছে কিছু খোসা, সেইগুলোকে আমি আবার গামলা ভরার সময় বা গ্রো ব্যাগ ভর্তি করার সময় এগুলোকে ব্যবহার করে নেব। আমাদের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ছাদ বাগানে খুব ভালোভাবে ব্যবহার করা যায় বন্ধুরা, এবং এইগুলো ব্যবহার করলে আমরা অর্গানিক সবজি চাষ করতে পারি, তার সাথে সাথে বেশ কিছু সাশ্রয়ও হয়। সবসময় দামি দামি সার খাদ কিনে ছাদ বাগান করাটা তো খুব সম্ভব হয়ে ওঠে না, বা এটা খুব লাভকরও নয়। যদি আমি প্রচুর প্রচুর খরচা করেই সবজি চাষ করি তাহলে আর কি লাভ হলো ছাদ বাগান করে বা নিজে এতটা সময় দিয়ে। তার জন্য চেষ্টা করি ঘরের এই উচ্ছিষ্ট জিনিসগুলোকে ব্যবহার করে ছাদ বাগান করতে। তার সাথে সাথে এই যে ঘরের যে কোনো ওয়েস্টেজ আমরা বাইরে ফেলছি না, আবর্জনা, সেখান থেকে পরিবেশকেও কিন্তু দূষণমুক্ত করছি বন্ধুরা। তোমরাও চেষ্টা করবে এইভাবেই ছাদ বাগান করতে। আমি তো সবসময় খুব সহজ পদ্ধতিতেই ছাদ বাগান করি। আর এইখানে দেখো একটা ছোট্ট গামলা ছিল, নার্সারি পট, সে তার নিচের ছিদ্রগুলো খোলাই আছে, সেখানেও আমি এইভাবে সবজির খোসা দিয়ে দিচ্ছি এই গাছটিতে। এখান থেকেও তরল সার হয়ে গাছ সুন্দরভাবে খাবার পাবে। আর এখানে ব্যবহার করেছি একটি বোতল। এই দেখো, তোমাদের কাছে এরকম বোতল থাকলে সেগুলো উল্টো দিকটা কেটে নেবে এবং মুখের ঢাকনাটা খুলে মাটির মধ্যে গামলার মধ্যে রেখে দেবে। সেখান থেকে ওই একই প্রসেসে তরল সার হয়ে গাছের গোড়ায় যাবে এবং গাছ লাগাতার খাবার পাবে। তোমরা এই টেকনিকটা অবশ্যই ফলো করো বন্ধুরা, এবং তারপর গাছের কীরকম গ্রোথ হয় এবং গাছ থেকে কী হারে ফলন পাও অতি অবশ্যই জানাবে। আমিও কিন্তু তোমাদের মতো সব বন্ধুদের কাছ থেকেই এইগুলো দেখেছি, শিখেছি, কিছুটা নিজের মতো করেও করে নিই। আর এই দেখো, এই গাছগুলোও কিন্তু এখন পুরোপুরি খুব একটা গ্রোথ হয়নি। এই গাছগুলোতে এখন আবার সুন্দর করে আজকে মাটি চড়িয়ে দিচ্ছি। নিচের দিকে যত পাতা বা ডালপালা বেরোবে সেগুলো কিন্তু একটাও রাখবো না, সেগুলোকেও দেখো আমি কেটে কেটে ফেলে দিলাম, বেশ সুন্দর করে মাটি চড়িয়ে দিলাম। এবার কিন্তু এই খাবারটাও আমি গাছগুলোতে দেব। এখানে দেখো, এই সবজির খোসাকেই কত রকমভাবে ব্যবহার করা যায়। একটু আগেই যেমন আমি তোমাদেরকে দেখালাম পলিথিনের প্যাকেটে বেশ কিছু সবজির খোসা প্যাকেট করে গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়া, তেমনি এই সবজির খোসাগুলোকে কিন্তু এই ডাব্বাটাতে ভিজিয়ে রেখেছিলাম বেশ দিন 5-7, এবং দেখো খুব সুন্দরভাবে সেগুলো পচে কিন্তু তরল সারে পরিণত হয়েছে। তো এখান থেকে আমি তরল সারটা বের করে নেব এইভাবেই, এবং এর ভেতর কিন্তু আবার জল দিয়ে আরও একবার এর থেকে আমরা তরল সার তৈরি করে নিতে পারবো। বেশ অনেকটা তরল সার হয়ে গেছে সবজির খোসাগুলো থেকে। এই দেখো, দেখে নাও, আমি সুন্দর করে ছেঁকে নিলাম হাতে করেই, এবং এটাকে আমি কিন্তু ডাইরেক্ট দেব না, এই 20 লিটার জলের সঙ্গে এই তরলটিকে সুন্দর করে মিলিয়ে নিলাম। এইভাবে ডাইলুট করে নিতে হবে, ডাইরেক্ট কিন্তু খুব কড়া করে দিলেও গাছের ক্ষতি হতে পারে। তাই জন্য এই রেশিওতেই
আমি দিয়ে থাকি। গাছের কালারটা দেখে বুঝতে পারছো আমি খুব মাপাজোপা করি না, একটা নিজস্ব একটা আন্দাজ মতো, যেহেতু এটা আমি প্রায় অল্টারনেট 7 দিন 10 দিন পর ইউজ করি বলে একটা হিসেব হয়ে গেছে। তোমরাও সেই রকমভাবেই দেবে, যদিও এটা অর্গানিক আর তাই জন্য একটু বেশি হয়ে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না। তবে আমরা কোনো জিনিস অতিরিক্ত ইউজ না করে কমের দিকেই যাবো, তাতে রেজাল্টটা হয়তো একটু কম হবে বা স্লো হবে, কিন্তু গাছগুলোর কোনো ক্ষতি হবে না। দেখো আমি সুন্দর করে প্রত্যেকটা গাছে এই তরল সারটা দিয়ে দিচ্ছি। শুধু বেগুনের গাছেই না, পুরো ছাদ বাগানেই কিন্তু আমি এই তরল সারটি দিয়ে দিলাম। আর এরপরে আরও একটা আজকে দারুণ টিপস, এই দেখো পুরনো মাটি রিচার্জ করার জন্য রেখেছি, সেখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাতের মাড়। এইভাবেই মাটিটাতে বেশ কয়েকদিন তোমরা ভাতের মাড়, বাড়িতে যে প্রত্যেক দিন ভাত হয় সেই ভাতের মাড় কালেক্ট করে এনে এইভাবে মাটিতে দিয়ে দেবে এবং মাটিটাকে এইভাবে ঢেকে দেবে। এতে কিন্তু মাটি খুব সুন্দর তৈরি হয়ে যায় বন্ধুরা। তাহলে দেখলে তো আমার ছাদ বাগানের বেগুন গাছগুলো কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা।